আল্লাহ শুকর আদায় করো, আল্লাহর নামের জিকির। এই কথা কইতে গেলেই তো আর কোনো কথা বলতে পারবো না যে আল্লাহর নামের জিকির চালু করো। এই জিকির যদি এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার ইমানদার বান্দারা বেশি বেশি আল্লাহর জিকির করো, অধিক পরিমাণ আল্লাহর জিকির করো। কি পরিমাণ? নবীজি বলেন পরিমাণ হলো এই, উযকুরুল্লাহ হাত্তা ইউকাল মাজনুন। আল্লাহর জিকির এই পরিমাণ করো যেন মানুষ বলে এটা তো একটা পাগল, মাথা খারাপ হয়ে গেছে, উঠতে বসতে চলতে ফিরতে শুধু বলে আল্লাহ। কেন বেশি বেশি জিকির করতে বলা হয়েছে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞেস করে, হুজুর আপনার দরবারে সারাক্ষণ জিকির চলে, শেষ রাত্রে জিকির চলে, সকালবেলা জিকির চলে, যখন এসে দেখি তখনই জিকির চলে। আর যেমন একা একা কয়েকজন মিলে বসে সবাই খালি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির এত কেন করেন? এত জিকির করার কি দরকার? আব্দুল কাদের জিলানী কি জবাব দিছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী কি জবাব দিছেন? এত জিকির কেবল এজন্য করি যেন মরণের সময় আল্লাহর নাম জুবানে জারি হয়ে যায়, যেন ওই সময় আল্লাহর নাম আইসা যায়। এই দেখবেন যার যে অভ্যাস, আষাঢ় খেয়ে পড়ছে দুঃশালা, কারো কোনো মুখ দিয়ে এই কথা আসে, সারাক্ষণ শালা বলার অভ্যাস, পড়ে গিয়ে মুখ দিয়ে শালা বের হয়ে যায়। মারে খুব মহব্বত করে, মা মা বইলে খুব বেশি ডাকে, ব্যথা যখন পায় ও মা। কিছু লোকের আছে অভ্যাস ও মা করে ডাক দেয়, কিন্তু যে আল্লাহর বান্দার আল্লাহর জিকিরের অভ্যাস, যখন নাকি কোনো ব্যথা ট্যাথা পায় জুবান দিয়ে বের হয়ে যায় আল্লাহ আল্লাহ। আমার মনে আছে এক বুজুর্গ, গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হইতেছিল তখন ওই বুজুর্গ ইন্তেকাল করছেন। উনি তখন আয়াত পড়তেছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ওহ, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। অ্যাক্সিডেন্ট হইতেছে গাড়ি, এই সময় কথা বলে কি, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমার কপালে অতটুকু বিপদ আসবে যতটুকু মাওলার বরাদ্দ, এর বেশি আসবে না, এর বেশি আসবে না, অতটুকু আসবে যতটুকু আল্লাহর বরাদ্দ। এই কথা কইতে কইতে যদি মরে যায় সমস্যা আছে? এই আয়াত পড়তে পড়তে যদি মরে যায় সমস্যা আছে? বিপদে পড়ে গেছো বলে ওঠো ইন্না লিল্লাহ। কি বলবা? ইন্না লিল্লাহ। খুশির সংবাদ বলো আলহামদুলিল্লাহ। আশ্চর্যজনক সংবাদ ও মাই গড না বইলে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এক সেকেন্ডও জিকির ছাড়া থাকতেন না, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহর জিকির করতেন। এই জিকিরের অভ্যাস যার হয়ে যাবে, আজরাইল যখন আসবে না, কি যে ভয়াবহ অবস্থা। আজরাইল নবীজির সিনা মুবারকের উপরে হাত রাখছেন, নবীজি তখন বলতেছেন, শোনেন কি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, মৌতের অনেক কঠিন সমস্যা, অনেক বিপদ, অনেক কষ্ট। সাকারাত, সাকারাতুল মৌত, অনেক সাকারাত। আজরাইল বলতেছে এটা সর্বনিম্ন রাখছি, এটা একেবারে সর্বনিম্ন রাখলাম আপনার একটু অনুভূতির জন্য, ইচ্ছাকৃত অনুভূতির জন্য একটু রাখলাম, কিন্তু আসল যে প্রেসার, ওই প্রেসার দেয়নি। আর নবীজির বদন মোবারকের শক্তি ছিল কি পরিমাণ?
জান্নাতি 40 জন পুরুষ, আর জান্নাতি একজন পুরুষ পৃথিবীর শক্তিশালী সমান সমান 100 পুরুষের সমান। সেই হিসেবে দুনিয়ার 4000 পুরুষের শক্তি নবীজি বদর মোবারকে ধারণ করতেন। আর তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। এই বিপদের সময়, এটা একটা বিপদ, এই বিপদের সময় যে জিকিরের অভ্যাস করবে ওই সময় অটোমেটিক তার জবান দিয়ে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি জবান দিয়ে এটা জারি হয়ে যায়, জবান দিয়ে যদি এটা জারি হয়ে যায়, আমার নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন নবীজির কথা সত্য না মিথ্যা? কার কার বিশ্বাস আছে সত্য? নবীজির কথা সত্য, বিশ্বাস আছে তো? এবার নামান, হাত নামান। এখন জিজ্ঞেস করতে চাই, মৌতের সময় জুবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি হোক, কার কার মনে চায়? মনে চায় তো জারি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ যেন জুবানে এসে যায়। আর কিচ্ছু দরকার নাই। আমার শাইখুল হাদিসগিরি কোনো কামে লাগবে না, আমার বক্তাগিরি কোনো কামে লাগবে না, আমার এই সমস্ত চেয়ার নিয়ার কোনো কামে লাগবে না। দেখলেই মানুষ সালাম দেয়, এটা আমার কোনো কামে লাগবে না। অনেক হোটেলে আছে, খাইতে গেলে দেখা যায় পয়সা নেয় না, ফ্রি খাওয়াইয়া দেয়। আরে কি ব্যাপার? তো হুজুর আপনারে পাইছি, খান। কত ইজ্জত করে, এইসব ইজ্জতের কোনো মূল্য ওখানে নাই। ওখানে মূল্য কিসের? যার ইন্তেকালের সময় জুবান দিয়ে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন যার জুবান দিয়ে কথা জারি হবে, শেষ কথা যার লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এমপি, তোমার এমপিগিরির কোনো দাম নাই, মন্ত্রী তোমার মন্ত্রীগিরির কোনো দাম নাই, শিল্পপতি তোমার শিল্পপতিগিরির কোনো দাম নাই, তোমার কোটি কোটি টাকার কোনো দাম নাই, তোমার বাড়ির দাম নাই, তোমার গাড়ির দাম নাই। একমাত্র দামি হলেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। আল্লাহ পাক বলেন সব শেষ, একমাত্র বাকি আমি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। সব শেষ হবে, একমাত্র বাকি আমি আল্লাহ। এই আল্লাহ যার সিনায় সেও বাকি, আল্লাহ যার জুবানে সেও বাকি, আর আল্লাহ যার নাই সব আছে ও শেষ ও ধ্বংস। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব কিছু ধ্বংস হবে, একমাত্র বাকি থাকবেন কে? আরো জোরে বলেন, বাকি থাকবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালিম দিবেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহর জিকির বেশি বেশি করো। এই বেশি বেশি করলে কি হবে? বেশি বেশি করলে যার যেটা অভ্যাস, বিপদে পড়লে অটোমেটিক মুখ দিয়ে এসে যাবে, অটোমেটিক মুখ দিয়ে জারি হয়ে যাবে। আর যদি জারি হয়ে যায় তো নবীজি বলেন তাহলে তোর কোনো টেনশন নেই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একটা ছোট্ট কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। একটা হলো দাখালা মানে ঢুকে গেছে, আর একটা হলো ইয়াদখুলু মানে ঢুকবে। ইয়াদখুলু এটা হলো মুজারের বাক্য, এর মানে হলো ঢুকবে। দাখালা এটা হলো অতীতকাল, ঢুকে গেছে। নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ও দুনিয়ায় থাকতে জান্নাতে ঢুকে গেছে। এইটার জন্য সহজ পদ্ধতি কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির ভুলো না। যা করো তুমি আল্লাহর জিকির যেন তোমার সঙ্গে থাকে। জুতা পায়ে দাও তখনও আল্লাহর জিকির, বাথরুমে যাও তখনও আল্লাহর জিকির, বিছনায় শুইতে যাও তখনও আল্লাহর জিকির। বিছনায় তুমি উঠতেছো বিসমিল্লাহ বলে ওঠো, বিছনায় তুমি শোবা ওই টাইমে আয়াতুল কুরসি তিলাওয়াত করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি তিলাওয়াত করো। আয়াতুল কুরসি তিলাওয়াত করলে কি হবে? আয়াতুল কুরসি তিলাওয়াত করলে ওই রাত্রে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ কয় না বলা না? বুখারী শরীফের হাদিস। জাকাতের মাল আইছে তো নবীজি দেখেন যে মাল কুইমে যায়। হযরত আবু হুরায়রা করেন, আবু হুরায়রা আজকের থেকে তুই পাহারা দিবি। আবু হুরায়রা পাহারা আছে, ওনার পাহারা কি? উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আর ওনার সামনেই তো মাল, কেউ এসে গেলে তো দেখবেন।
নামাজ কালাম পড়েন। নামাজ কালাম পড়তেছেন, দেখেন যে এক বুড়ে আইছে, পাকা দাড়ি, বস্তা নিয়ে ওই মাল ভরতেছে বস্তা। উনি গিয়েই ধরছেন, এই চোর। বুড়া মানুষ, বাচ্চা কাচ্চা অনেক, ফ্যামিলি মেম্বার অনেক, কি করব, দায় ঠিকে চুরি করি, আজকে ছেড়ে দাও, আর আসবো না। আল্লাহর হাবিব সকালবেলা ফজরের নামাজ পড়ছে। আবু হুরায়রা কিচ্ছু বলার আগে নবীজি বলতেছেন, আবু হুরায়রা তোমার সাথীর খবর কি? সুবহানাল্লাহ, এখনো কয় না। আবু হুরায়রা তোমার সাথীর খবর কি? ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, বুড়া মানুষ খুব মানে যখন অনুনয় বিনয় করছে, মায়া লেগে গেছে, ছেড়ে দিছি। কয় যে কাজাবা, মিথ্যা বলছে, ও আসবে না, এটা মিথ্যা, আবার আসবে। আবু হুরায়রা পরের রাতে তাকে রয়েছে, কখন আসে, আইসে আর খপ করে ধরছে, এই তুই না কইছিলি আর আসবি না, ছেড়ে দাও, এই লোভ সামলাইতে পারিনি তো, বাচ্চা কাচ্চা মেলা, সব মিশে কথা, সব মিশে কথা, বাচ্চা কাচ্চা অনেক, এই জন্য দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে দায় পড়ে আইসি, ছেড়ে দাও, আর আসবো না। আবু হুরায়রা আবার ছেড়ে দিছে। আবার পরের দিন ফজরের নামাজ যখন পড়ছেন, কি আবু হুরায়রা তোমার সাথীর খবর কি? ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আইছিল তো আবার মাপ চাইছে, মায়া লাগছে, ছেড়ে দিছি। কাজাবা, আবার আইব। তৃতীয় দিন আবার আসছে আবু হুরায়রা আসছে, কইছে আজকে কমি না, তোরে ছাড়বই না, আর ছাড়ে না। আবু হুরায়রা তো কারে কি দিলে খুশি হয়, এই শয়তানের থেকে ভালো কে জানে। তো শয়তান চিন্তা করছে যে আবু হুরায়রা তো আর টাকা পয়সা দিয়ে খুশি করা যাবে না। কি আবু হুরায়রা, তোমার আমি একটা দোয়া শিখিয়ে দিই, এই দোয়া যদি পড়ো, শয়তান আর তোমার কাছে আসবে না। কে বলতেছে? শয়তান বলতেছে। তখন ছেলে শয়তান আবু হুরায়রা জানে না, তোমার আমি একটা দোয়া শিখিয়ে দেবো, তো আল্লাহর পক্ষ থেকে তোমার মদতগার থাকবে, ওয়ালা ইয়াকরাবাকা ফি তিলকাল লাইলাতি শাইতান, ওই রাতে শয়তান আর তোমার কাছে আসবে না। কি দোয়া? আয়াতুল কুরসি পড়বা। আবু হুরায়রা এলেম পাইয়া খুশিতে ছেড়ে দিছে। সকালবেলা নবীজির সঙ্গে দেখা, কি আবু হুরায়রা কি খবর, আইছিল নি? আইছিল। কি করছো? ছেড়ে দিছি। কেন? আমার এই কথা বলছে। নবীজি বললেন, সাদাকাকা ওহুয়া কাযুবুন যাকা শাইতানুন, জীবন বড়ও মিথ্যা বলে, আজকে একটা সত্যি কথা কইছে। নবীজি বললেন, সাদাকাকা ওহুয়া কাযুবুন, ও সত্যি বলছে তোমার সঙ্গে, কিন্তু ওইটা আজন্ম মিথ্যাবাদী। মাঝে মাঝে মিথ্যাবাদীরাও দু একটা সত্য কথা বলে, শয়তানও যেহেতু একদিন কইছে সত্য কথা। হ্যাঁ, শয়তান কি একদিন সত্য কথা বলছে? আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পড়েন। নবীজি বলেন, আরে পড়ো, এরপরে ঘুমের মধ্যে তুমি মরতে পারো না। এই যে বাড়িধারা মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে, মাত্র 2-4 দিন আগে ঘুমের মধ্যে মারা গেছে। নূরের চালা মাদ্রাসার এক ছাত্র, 19 বছর বয়স, ঘুমের মধ্যে মারা গেছে। অনেক লোক আছে ঘুমায় আর ওঠে না, ঘুমের মধ্যে মারা যায়। আমার আব্বা তবলিগ জামাতে গেছেন, মসজিদের মধ্যে ঘুমাইছেন, রাত্র 1:30টার সময় মসনুন তরিকায় শুইছেন, দোয়া কালাম পড়া, ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে আমার আব্বা। ইন্তেকালের পরে স্বপ্নে দেখছি আমি, দাফন কাফনের পরে চৌকিতে ঘুমাইছি দুপুরবেলায়, আর বললাম যে আল্লাহ তুমি দেখাই দাও। স্বপ্নে দেখলাম আব্বারে, জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন? বড় খোশ কিসমত, এই শব্দ বলছি। বললেন বড় খোশ কিসমত। তা আমার মন শান্ত হয়ে গেল যে আলহামদুলিল্লাহ আমার আব্বা জান্নাতে চলে গেছে। কথার বলার উদ্দেশ্য যে আমি তো ঘুমের মধ্যে মরতে পারি, আপনিও ঘুমের মধ্যে মরতে পারেন। দো জাহানের বাদশা প্রেসক্রিপশন দিচ্ছেন, এ তুই ঘুমের সময় আমারে বাদ দিয়ে ঘুমাইস না, আমারে নিয়ে যদি ঘুমাইতে পারিস, ওই ঘুমের মধ্যে মরলে আল্লাহ তোরে জান্নাতে বসে দিবে। সে আমারে সাথে নিয়ে কেমনে ঘুমাবি? উত্তর দিকে মাথা দে, দক্ষিণ দিকে পা দে, অজু সহকারে শো, কেবলার দিকে মুখ দে, মুখ দিয়া এরপরে 3 তাসবিহ তো পড়বা, 3 তাসবির আমল আছে। আর পরে তুমি এই যে দোয়া ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তিনটার যে কোনো একটা, এই তিনটার যে কোনো একটা ইস্তিগফার। আমি আবার বলতেছি, একটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আরেকটা হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রথম যেটা বলছি এটা ইমাম বুখারীর মত, ইস্তিগফার এইটাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা বলেন আল্লামা ইবনে হাজার আসকালানী। ইস্তিগফার বলতে এইটা বোঝানো হয়েছে। আর নাসাই শরীফের হাদিসে আসছে কেউ যদি এই ইস্তিগফার 3 বার বলে ইখলাসের সাথে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার গুনাহ যদি এই মরুভূমির বালুর ধুলি করার সমানও হয়, আল্লাহ পাক ওই গুনাহ খাতা মাফ করে দেয়। ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ে এবার তুমি ঘুমাইলা, ডান কাইতে ঘুমাইতে সময় মাথাটারে একটু সামনের দিকে আগাই দাও, হাঁটুটারে একটু ভাঙবো, ডান কাইতে সব, পরে তুমি বাম কাইতে যাওয়া, ঘুমের পরে আসি থাও, তাতে কোনো সমস্যা নাই। শোয়ার সময় হুশ যখন তোমার আছে, ডান কাইতে সব, তুমি যখন একটু মাথা সামনে আগাই দিলা, হাঁটু একটু ভাঙলা, এবার তোমারে দেখলে মনে হবে যেন তোমার বডির মধ্যে মুহাম্মদ লেখা হয়ে গেছে। এবার তুমি বলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি জিজ্ঞেস করি, যদি কাউকে এমন একটা দোয়া আমি দেই, এই দোয়া যদি সারা রাত এক ঠ্যাঙ্গের উপর দাঁড়াইয়া পড়ে, সকালবেলা দেখবে সে আমেরিকায় পৌঁছে গেছে। এই দোয়ার উপর কোন কোন যুবক আমল করবে? হাত উঁচা করে দেখাইতো। দেখছেন তো অবস্থা, দেখছেন? হ্যাঁ, যে এক দোয়া এক ঠ্যাঙ্গের উপর দাঁড়াইয়া যদি কেউ পড়ে, রাত সারা রাত দাঁড়াইয়া এক পায়ের উপর দাঁড়াইয়া যদি এই দোয়া পড়ে, আমেরিকায় পৌঁছে যাবে। এমন দোয়া যদি দেই, আমল করার লোকের কোনো অভাব নাই, কিন্তু আমেরিকায় গিয়ে বাইচে থাকবে তার কোনো নিশ্চয়তা আসেনি, গ্রিন কার্ড পাবে তার কোনো নিশ্চয়তা আসেনি, টাকা পয়সা রোজগার করতে পারবে তার কোনো নিশ্চয়তা আসেনি। কিন্তু এমন একটা দোয়া যদি দেওয়া হয়, এই দোয়া পড়ে কেউ যদি ঘুমায়, ইয়াহিয়া মাহমুদের কথা মিথ্যা হইতে পারে, সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হইতে পারে, কিন্তু আমার নবীজির জুবান দিয়ে যদি কোনো কথা বের হয়, বুখারী শরীফের হাদিস, এটা তো মিথ্যা হওয়ার কোনো সুযোগই নাই। তিনি বলেন এই দোয়া পড়া যে রাত্রে ঘুমাবে, ওই ঘুমের মধ্যে যদি মওত হয়ে যায়, আমি আল্লাহর রাসূল বলতেছি তার ঈমানের উপর মওত হবে, সে জান্নাতি হয়ে যাবে। সেই দোয়াটা কি খালি বলবো? যার মনে চায় শিখে নিবি, আলেম ওলামাদের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, এই সর্বশেষ এই দোয়া পড়বে ওযু সহ। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াসতু আমরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। বেশি না, মাত্র 1.5 লাইন, বেশি না, মাত্র 1.5 লাইন। এই 1.5 লাইন দোয়া কে কে মুখস্থ করবো ইনশাআল্লাহ? বুঝে সুঝে কইেন, হ্যাঁ, মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। মুখস্থ করতে হলে কোনো আলেমের কাছে যাইতে হবে, কার কাছে যেতে হবে? আলেমরা কি সব দ্বীনের ইসলামের ঠিকাদার? আলেমরা ঠিকাদার নাই, আলেমরা ইসলামের ঠিকাদার না, তবে আলেমরা ইসলামের দ্বীনের পাহারাদার। কি দ্বীনের পাহারাদার, ইসলামের পাহারাদার। এই যে মাদ্রাসা এখানে হইছে, ইসলামের পাহারা দিচ্ছে, দ্বীনের পাহারা দিচ্ছে, কোরআনে কারিমের পাহারা দিচ্ছে। আপনাদের সন্তানদের সিনায় যেন কোরআনে কারিমের নূর যায়, তার পাহারা দিতেছে। আজ এখানে যে কয়টা ছাত্রের মাথায় পাগড়ি পরানো হবে, এক একজন কি এক একটা লৌহে মাহফুজ তৈরি করে দিয়া কোরআনে কারিমের হেফাজতের ইন্তজাম করতেছে, পাহারা দেয়। আর কি করে? তো এই দোয়াটা শিখতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার কথার সার সংক্ষেপ, এত ভুলিয়ে বাড়াইলো কেন রে? ভলিউমটা ঠিক মতো দাও, পরিমিত দাও, এত বাড়াইছো কেন? একটু কমাই দাও। তো আমি অনেক দূর চলে গেছি, এই বয়ান করবো আমার কোনো ইচ্ছা ছিল না, মাথার মধ্যে চলে আসছে, আর এই বয়ান করলাম যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হার হালাতে আল্লাহর জিকির জবানের একবার তৌফিক দান করেন। আপনাদের সামনে আমি কোরআনে কারিমের এক আয়াতের অংশ পড়ছি, এতটুকু মাত্র। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনে কারিমে এতটুকু জায়গায় লেখা, এর বেশি না। তরজমা কি? আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলতেছেন, আমি তোমারে শিখাইছি যা তুমি জানতা না, আমি তোমারে শিখাইছি তা যা তুমি জানতা না। কি জিনিস দিলাম জানো? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আমার পক্ষ থেকে বড় মেহেরবানি করলাম তোমার উপরে। কে বলতেছেন? আরো জোরে বলেন না, কে বলতেছেন? আল্লাহ পাক যার নাম রাখছেন ফজলে আজিম। আজিম মানে কি? মহান। আজিম মানে কি? মহান। এই জন্য আমরা রুকুতে গিয়ে কি বলি? আজান কয়টায়? আজান কয়টায়? ৬:৬ না?
আমরা রুকুতে গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। পুত পবিত্র আমার সুমহান রব, পুত পবিত্র আমার সুমহান রব। রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। কোরআনে কারীম, ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক বলেন কোরআনে কারীম আমি আমার মাহবুবকে দান করলাম। এ কোরআন ও আজিম, আল্লাহ ও আজিম। আল্লাহকে? আল্লাহ আজিম, কোরআন আজিম। এই কোরআন যিনি কাঁধে করে আনছেন তার নাম জিবরাইল, ফেরেশতাদের সর্দার, সেও আজিম। এই কোরআন যার সিনায় নাজিল করা হয়, যার কলবে নাজিল করা হয়, উনি সৃষ্টির সর্দার, উনিও আজিম। এবার আমি বলি কোরআন আজিম, আসছে আল্লাহর পক্ষ থেকে আজিম, কাঁধে করে নিয়ে আসছে জিবরাইল আজিম, আইনা ঢালছে নবীজির কলবে, নবীজি আজিম। এবার শোনেন, যারা পারেন মনে রাখবেন, আজিমুন মিন আজিমিন মা আজিমিন ইলা আজিম। আজিম কালাম, আজিম সত্তার পক্ষ থেকে, আজিম সত্তার মাধ্যমে, আজিম সত্তার কলবে দেয়া হয়েছে। কেন? লিয়াকবালা লিয়াকবালা আরে লিয়াজালা মাইয়াকবালুহু আযীমা। এই কালাম যে কবুল করবে আল্লাহ পাক তাকেও আজিম বানাইয়ে দিবে। এই জন্য আজিম। ওই যে যার মাথায় পাগড়ি বান্ধা হবে, দেখতে মনে হইতেছে ছোট্ট বাচ্চা হাফেজ, কি আজিম, কত আজিম জানো, কত আজিম। ওর সিনা লৌহে মাহফুজ। ও যখন হাসরের ময়দানে যাবে এত পাওয়ারফুল, মন্ত্রী থরথর করে কাঁপবে, এমপি থরথর করে কাঁপতে থাকবে, শিল্পপতি থরথর করে কাঁপতে থাকবে, আর ও পাওয়ার নিয়ে দাঁড়াবে, বলবে আমি আজকে উকিল, আমি আজকে ব্যারিস্টার, আমি আজ রব্বুল আলামিনের আদালতে আমি আমার আপনজনের পক্ষে শুনানি করে তাদেরকে জান্নাতে পৌঁছাবো। আজিমুন মিন আজিমিন মা আজিমিন ইলা আজিম লিয়াজআলা মান ইয়াকবালুহু আযীমা। এইজন্য নবীজি ঘোষণা করতেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সেরা। তোমাদের মধ্যে কি সেরা? আহা,